ব্যাক টু ব্যাক জিকে হবে এই ভিডিওতে। ভারতের টেলিকমিউনিকেশন জগতে পরিবর্তন আসতে চলেছে। এয়ারটেলের সঙ্গে স্টারলিংক বা এলন মাস্কের চুক্তি কমপ্লিট। প্রথম প্রশ্ন আসবে, স্পেস এক্সের মালিককে? এলন মাস্ক। স্টারলিংকের মালিককে? এলন মাস্ক। টুইটার কে কিনে নিয়েছে? মাস্ক ভাই। আরও একটা প্রশ্ন হলো, ভারতের টেলিকম মিনিস্টার বর্তমান সময় কে? ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর কমেন্টে জানাও। স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর স্যাটেলাইটের আবার পৃথিবীতে ফিরিয়ে আসা ফর্মুলা কার কোম্পানি? মার্কস ভাই কোম্পানি। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা প্রশ্ন মার্কস ভাই থেকে আসবে। এলন মাস্ক কোন দেশের নাগরিক? আমেরিকা যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প আর মার্কস ভাই আগে পিছে চলাফেরা করে, বলা যায় বন্ধুত্ব, ফ্রেন্ড। ঠিক আছে, তা এয়ারটেলের সঙ্গে এলন মাস্কের কোম্পানির চুক্তি কমপ্লিট। এলন মাস্কের কোম্পানির বিশেষত্ব হচ্ছে যে টাওয়ার ছাড়া সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে মোবাইলের বা সিমের মাধ্যমে টেলিফোন বা ইন্টারনেট ব্যবহার করা সহজ হবে। বলা হচ্ছে যে গ্রামগঞ্জে বা বিভিন্ন পাড়া গায়ে এরপর থেকে আর নেট প্রবলেম তেমন একটা থাকবে না। কিন্তু তার মধ্যেও কথা আছে, জিওর সাথেও শোনা যাচ্ছে চুক্তি হবে, অর্থাৎ এলন মাস্ক দুই নৌকায় পা দিতে যেতে পারে। এখন দেখা যাক কত দূর কী হয়। এলন মাস্কের 24 লোকসভা ভোটের আগে মাস্কের কোম্পানি ভারতে আসতে চাচ্ছিল, তখন বেশ কয়েকটি কারণে আসতে পারেনি। ঠিক আছে, সেখানে তারা নিলামে অংশগ্রহণ করতে চায়নি। ভারতবর্ষে কিন্তু 2G সেক্টরের যে নিলাম বা 2G কেলেঙ্কারি এই টেলিকম জগতের সঙ্গেই যুক্ত, অর্থাৎ নিলাম ছাড়া কোনো কোম্পানিকে মার্কেটে রাখা বা মার্কেটকে দেওয়া যায় না। এখন দেখা যাক কী দিয়ে কী হয়।